তোমরা যারা স্কুলের স্টুডেন্ট বা চাকরির পরীক্ষা যারা দিতে যাও, সেখানে অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ করতেই হয়। সেগুলোকে সহজভাবে ক্যালকুলেশন করার জন্য কতগুলো ট্রিক্স ব্যবহার করে তোমার ক্যালকুলেশন শেখানো হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভীষণ উপকার হবে। তো আমি এই ট্রিক্স যে সমস্ত ক্যালকুলেশনের ক্ষেত্রে বলবো, সেগুলোর জন্য প্রাইমারি কিছু নলেজ দরকার হবে। যে নলেজ কি? স্কোয়ার ক্যালকুলেশন, যেগুলো মুখস্থ রাখতে হবে। মার্ক ইট আপ, মুখস্থ করবে। কি মুখস্থ করবে? ওয়ান স্কোয়ার। ওয়ান স্কোয়ার মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান হবে। টু স্কোয়ার, টু ইন্টু টু মানে ফোর। থ্রি স্কোয়ার, থ্রি ইন্টু থ্রি সমান নাইন। এগুলো বোঝার কিছু নেই, এগুলো মুখস্থ করতে হবে। আমরা স্কোয়ার ক্যালকুলেশন ওটা তো মুখস্থ রাখবোই, এর ব্যাকে আমাদের কিছু দরকার হবে। যে স্কোয়ার রুট ক্যালকুলেশন, বর্গমূল নির্ণয়। যেমন রুট ওভার ওয়ান, রুট ওভার ওয়ান মানে রুট ওভার ওয়ান ইন্টু ওয়ান। বর্গমূল চিহ্ন ভিতরে জোড়া সংখ্যা থাকলে একটা বেরিয়ে যায়। রুট ওভার ফোর, রুট ওভার ফোর মানে রুট ওভার টু ইন্টু টু, যেখান থেকে দুই বেরোবে। এরকম রুট ওভার নাইন, রুট ওভার কত? থ্রি ইন্টু থ্রি, থ্রি থ্রি গুণ করলে নাইন হয়, একটা তিন হবে। রুট ওভার 16, এগুলো তোমাদের জানা আছে, এগুলো কিছু মুখস্থ করতে হবে। রুট ওভার 25, রুট ওভার 5 ইন্টু 5, 5। রুট ওভার 36, রুট ওভার 6 ইন্টু 6, কত? একটা 6 হবে। রুট ওভার 49, রুট ওভার 7 ইন্টু 7 ইকুয়াল টু 7। রুট ওভার 64, রুট ওভার 8 ইন্টু 8, 8 বেরোবে। রুট ওভার কত? 81, 9 ইন্টু 9, এখানে একটা 9 হবে। রুট ওভার 100, 100 থাকলে কত হবে? 100 মানে 10 ইন্টু 10, এখান থেকে 10 হবে। রুট ওভার 121, 121, 11 গুণন 11 সমান 11 হবে। রুট ওভার 144, 144 মানে 12 ইন্টু 12 সমান 12। রুট ওভার 169, 13 ইন্টু 13, 13 13 গুণ করলে 139 হবে। এরকম মুখস্থ করব। কত পর্যন্ত? 30 পর্যন্ত কমপক্ষে। আমরা যে এই শর্টকাট ক্যালকুলেশন করার জন্য কি করলাম? কতগুলো স্কোয়ার মুখস্থ করতে বললাম, বর্গ সংখ্যা মুখস্থ, বর্গ সংখ্যার মান কত মুখস্থ করতে বললাম। এটাকে কাজে লাগিয়ে এটা তোমরা মুখস্থ করবে অবশ্যই। মুখস্থ করার পর দেখো, এটাকে কাজে লাগিয়ে তোমার আমাদের কি রয়েছে, এই বর্গ সংখ্যা করেছে, এটা 40 পর্যন্ত করা আছে। এই লিস্টটা করে নেবে। আর এদিকে বর্গমূল করা আছে, বর্গমূল করা আছে, এটাকে করে নেবে। করে নেওয়ার পরে আমরা এটাকে কাজে লাগিয়ে দেখো কত সহজভাবে কত ক্যালকুলেশন করছি। যেমন ধরো মাল্টিপ্লিকেশন বিটুইন টু, মাল্টিপ্লিকেশন MULTI, মাল্টিপ্লিকেশন between 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 two consecutive তোমার odd or even number, দুটো কনসিকিউটিভ অড আর ইভেন নাম্বারের গুণ করব শর্ট ট্রিক্স কাজে লাগে। যেমন ধরো মানে তোমার 24 গুণন 26, 26 গুণন 28, ধরো 32 গুণন 34, 42 গুণন 43, 42 গুণন 46 করবো, 46, 22 গুণন 24, 18 গুণন 20, তোমার 28 গুণন 30,
তাই হোক, 28 দরকার হবে। 32 গুণন 34 করা হয়েছে। মনে করো আমি তোমাকে 14 গুণন 18 এরকম করলাম। আবার ধরো এদিকে করছি কি তোমার 17 গুণন 19, 21 গুণন 23। এই যে দেখো সংখ্যাগুলো আছে, এগুলা পরস্পর জোড় সংখ্যা আছে, এদের ক্যালকুলেশনটা কি করে করব? 24 এর পরের সংখ্যাটা কত? 25। 25 এর স্কয়ার করলে কত হবে? 25 এর স্কয়ার করলে পরে 625, তার থেকে এক কম করে দেবে, অর্থাৎ 624 এর উত্তর হবে। এটা বলা কি এই যে 26 সংখ্যাটা কি এর পরের সংখ্যাটা কত? 27। 27 এর স্কয়ার 729, 729 মানে 728 এর উত্তর হবে। ব্যাপারটা এরকম, এখানে a ইনটু কৌশলটা এখানে এরকম, a ইনটু a প্লাস 2 এটা সমান কত? a স্কয়ার প্লাস 2a। আবার দেখো a ইনটু a প্লাস 2 দুটো পরস্পর ক্রমিক জোড় সংখ্যা হতে পারে, বিজোড় সংখ্যা হতে পারে। এটা সমান a স্কয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস 1। এইটুকুনের বদলে দেখো এটা পূর্ণ বর্গাকার হবে, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1 প্লাস 1 এর স্কয়ার মাইনাস 1। তার মানে a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস, কৌশলটা এখানে a ইনটু a প্লাস 2। যখন দুটি পরস্পর ক্রমিক সংখ্যা সেটা জোড় হতে পারে, বিজোড় হতে পারে, তার গুণ করব, তখন এই সূত্র টিক্সটা হচ্ছে এটা, a এ এ যেটা আছে এর সঙ্গে 1 যোগ করব, তার স্কয়ার করব, স্কয়ার করে যেটা হবে 1 বিয়োগ করে দেব। তাহলে এখানে সেটা হচ্ছে 32 আর 34। 32 এর পরের সংখ্যাটা 32টা হচ্ছে a, তাহলে a প্লাস 1 33, 33 এর স্কয়ার করলে কত হয়? 1089, 9 না করে 1 কমলেও 8 হবে। এগুলো মুখস্থ রাখতে হবে। 42 এর এখানে 42 44 হবে, 42 ইনটু 44, 42 এর এটাকে আমি 40 গুণন 42 করে দিই, 40 42। তাহলে 40 এর পর 41, 41 এর স্কয়ার করলে কত হয়? 1681। 81 81 এর মধ্যে কি করব? 1 কমাবো, এখানে 22, 22 এর পরে 23, 23 এর স্কয়ার করলে কত হয়? 529। তাহলে কত হবে? 528। এটাই উত্তর হবে, কৌশলটা এটা। 18 এর উপর 19, 19 এর স্কয়ার করলে কত হয়? 361। এটা মুখস্থ রাখতে হবে। তাহলে কত হবে? 360। 61 থেকে 1 কমাবো, এটা 14 15, এটা 16 হবে, এটা 16 হবে। তাহলে 14 এর পরের সংখ্যাটা 15, 15 স্কয়ার 225, 224 এর উত্তর। ঠিক আছে? তারপরে বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে, না হলে হবে না। এর বেলা কত? 17, 17 এর পরের সংখ্যাটা কত? 18, 18 স্কয়ার করলে 324, তাহলে 323। 21 এর পরে 22, 22 এর স্কয়ার করলে হয় 484, তাহলে 483 आंसर হবে। 23 এর পরে যখন 24, 24 এর স্কয়ার 576, তাহলে 575 উত্তর হবে। ঠিক আছে? 27 এর পরে 28, 28 এর স্কয়ার করলে কত? 784, তাহলে 783 উত্তর হবে। 31 এর 32, 32 এর স্কয়ার করলে কত? 1024, 1023 এর উত্তর হবে। 35 এর পরের সংখ্যাটা 36, 36 এর স্কয়ার করলে 1296, তাহলে 1295 উত্তর হবে। 41 এর পরের সংখ্যাটা কত? 42, 42 এর স্কয়ার 1764, 1700, তাহলে 64 1 কমালে 63 উত্তর হবে। 13 এর পরের সংখ্যাটা কত? 14, 14 স্কয়ার 196, 195, 1 কমাবো, টিক্সটা এটা। তাহলে আমাকে বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে এই সমস্ত গুণগুলো আমরা এই কৌশল প্রয়োগ করে করে ফেলতে পারবো। এরকম আরো অনেক মজার মজার কৌশল তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যে তুলে ধরছি। 19, 19 এর স্কয়ার করলে কত? 300, 19 এর পরের সংখ্যাটা কত? 20, 400, 400 থেকে 1 কমালে 399, 400 থেকে 1 কমাবো তো এই যে
এ মানে 19, 19 প্লাস 1 20, 20 স্কোয়ার মানে 400, তার থেকে 1 কমাবো। এবার এখানে কত হবে? 34 এর বড় সংখ্যাটা কত? 35, 35 এর স্কোয়ার করলে 1225, তাহলে 1224। 36, 36 এর বড় সংখ্যাটা 37, 37 এর স্কোয়ার করলে কত হয়? হ্যাঁ কত? 1368 হবে। 1 কমবে তো, 69 থেকে 1 কমে যাবে। এটা 27, 27 এর বড় সংখ্যাটা 28, 28 এর করলে পরে 784, 700, তাহলে 83 উত্তর হবে। 25 এর পরে 26, 26 এর 676, তাহলে 675 উত্তর হবে। 26, 26 ও 27, 729, 729 থেকে 1 কম 28। এই হচ্ছে ক্যালকুলেশন। আমাকে বর্গ সংখ্যাগুলো মুখস্থ থাকতে হবে, তাহলে পরে এই সমস্ত, যদি দুটো পরস্পর ক্রমিক সংখ্যাবস্তু হতে হবে, সেটা দুটো পরস্পর জোড় হতে পারে, দুটো বিজোড় হতে পারে, তাহলে এই টিক্স প্রয়োগ করে সেই গুণগুলো হয়ে যাবে। শর্ট ট্রিক ক্যালকুলেশনের এই একটা কৌশল দেখালাম। এর পরের কৌশল দেখো 2 নম্বরে, যদি কোনো সংখ্যা এরকম থাকে a5 ইন্টু a5, মানে একক স্থানে 5 থাকবে, একক স্থানে যদি 5 থাকে আর দশক স্থানে যাই থাকুক, সামনে যাই থাকুক, তাহলে এর ফলটা হবে a ইন্টু a প্লাস 1। এইটা করার পরে পাশে 25 বসিয়ে দিলেই হবে। যদি দুটো ক্রমিক দুটো সংখ্যা থাকে যাদের একক স্থানে 5 আছে, একই সংখ্যা দুটো গুণ আর কি, অর্থাৎ মনে করো a5 এর স্কোয়ার আছে, a5 স্কোয়ার, a5 স্কোয়ার থাকলে পরে এর গুণফলটা হবে a ইন্টু a প্লাস 1, যা হবে তার পাশে 25 বসিয়ে দেবো। যেমন ধরো 15 গুণন 15, ধরো 25 গুণন 25, তোমার 35 গুণন 35। এখানে গুণটা এই যে এই ওয়ানটা a এর কাজ করবে, তাহলে a আর a প্লাস 1 মানে তাহলে 2 হবে, তাহলে 1 আর 2 গুণ করলে কত? 2 হবে। এই 2 এর পাশে 25 বসিয়ে দেবো। এই এখানে এই 2টা হচ্ছে a, তাহলে a প্লাস 1 3, তাহলে 3 দুগুণে 6, 6 25। এখানে 3 এর পরে 3 হচ্ছে a, তাহলে 3 উপর 4, 3 4 এ 12, 1225। এরকম 45 গুণন 45, চারটা হচ্ছে a, 4 5 20, 20 25। যদি 55 গুণন 55 থাকে তাহলে 30 25। যদি 65 গুণন 65 থাকে কত হবে? 6 7 42 25। যদি 75 গুণন 75 থাকে তাহলে 7 8 56 25। যদি 85 গুণন 85 থাকে, 8 9 72, 72 25। 8টা এখানে a এর কাজ করবে, তাহলে 8 প্লাস 1 9, 8 9 72 25। 95 গুণন 95 যদি থাকে তাহলে 90 25 হবে। 9 এর পরটা 10, 105 গুণন 95 গুণন যদি 105 থাকে তাহলে এটা কত হবে? তোমার কি 95 গুণন 105, আমি কি করছি 95 95 বলবো। 95 গুণন 95, ওটা আলাদা আলাদা টিক্স আছে। 95 95, তাহলে এটা কত হবে? 9 এর পরটা 10, লেখা হয়ে গেছে 105 105 করতে। 105 গুণন 105, তাহলে এখানে এই 10টা এর কাজ করবে। 10 প্লাস 1 মানে 11, 11 এর সঙ্গে 110 গুণ করলে 11 এর সঙ্গে 10 গুণ করলে 110, তার পাশে 25। 115 গুণন 115, 15 পরের সংখ্যাটা কত? 12, 12 এর সঙ্গে 11 গুণ করলে কত হয়? 132, 132, তার পাশে 25। 11 12 গুণ করলে কত হয়? 132 হয় না? দেখে নাও, 11 আর 12 উপর থেকে নিচে গুণ করো, 2 1 কে 2, ক্রসে গুণ করো, 2 1 কে 2 আর 1 1 কে 1, 2 আর 1 কে 3, আর আবার উপর থেকে নিচে 1 1 কে 1, 132। তোমার 125 গুণন 125 এর গুণফল, এখানে এই 12টা a এর কাজ করবে,
তাহলে a প্লাস 1 13, 12 আর 13 গুণ করলে 156 হয়, 156 25, 135 গুণন 135, এখানে 13টা হচ্ছে a, আর a প্লাস 1 14 হবে, 13 14 গুণ করলে 182 হয়, 182 25। এই হচ্ছে কৌশল। এরকম আরো মজার কৌশল তোমার সামনে কিছুক্ষণ পর তুলে ধরা হবে। এটা খাতা লিখো। আসল এখানে যে অঙ্কগুলো দেখো, এই প্রত্যেকটা সংখ্যার যে গুণন আছে একক স্থানে, ইউনিট পজিশনে, ইউনিট পজিশন মানে একক স্থান, এই দুটো যোগফল 10 আছে, আর তার সামনে একই সংখ্যা আছে। এখানে 2 থাকলে এখানে 2, এখানে যদি 4 থাকে এখানে 4, এখানে 4 থাকলে 4, 6 থাকলে 6, কিন্তু আর একক স্থানে অঙ্ক দুটোর যোগফল 10। এইরকম ক্ষেত্রে এই ট্রিক্সটা কাজে লাগাবো। এর সঙ্গে এর পরের সংখ্যাটা a প্লাস 1 হবে, ওটা গুণ করব, আর b আর c এর গুণফলটা বসিয়ে দেবো। তাহলে এখানে যদি সেটা করি, তাহলে এখানে কত হচ্ছে, 2 এর পরের সংখ্যা 3, 3 দুগুণে 6 আর 4 6 24, এটাই উত্তর। 2 এর পরের সংখ্যা 3, তাহলে 3 দুগুণে 6 আর 8 দুগুণে 16, এই 2 আর 8 গুণ করব 16, এখানে কত হবে 2, 2 এর পরের সংখ্যা 3, তাহলে 3 দুগুণে 6, আর এখানে 9 একে 9, 9 একে 9 বসানো যাবে না, 09, দুটো করে একসঙ্গে বসাতে হবে, শুধু 9 বসালে হবে না, 09 বসাতে হবে। এখানে কত হবে 3, 3 এর পরে কত 4, মানে এই যে এখানে এই এ হচ্ছে এখানে 3, তাহলে a প্লাস 1 4 হবে, তাহলে 3 4 এ 12, 12 আর 9, 9 হবে না, 09 বসাতে হবে, দুটো করে বসাতে হবে। এখানে কত হবে 12 8 দুগুণে 16, এখানে কত হবে 4 এর পরে সংখ্যা 5, 4 5 20, 8 দুগুণে 16, এখানে কত হবে 4, 4 5 20, 20 21, এটা কত হবে 4 5 20 25। এই নিয়মে পড়ছে না? অর্থাৎ একক স্থানের অঙ্ক দুটোর সমষ্টি 10, আর তার সামনে একই সংখ্যা থাকবে। এখানে দেখো এটা কত হবে, এটা 30 16, এটা 30 21, এটা 30 24, এটা কত নেব 42 09, এটা 42 16, এটা 42 21, তাই তো হবে। এখানে a হচ্ছে 6, আর এখানে b আর c এর যোগফল 10 আছে, এখানে কত হবে 42 16, এখানে চলে আসি 8 9 72 16, 72 21, 72 09, এটা কত হবে, এখানে এই 9টা কার কাজ করবে a, তাহলে 9 9 প্লাস 1 10, তাহলে 9.90 09, এটা 90 16, এটা 90 21, ঠিক আছে। এটা কত হবে এদিকে, এটা কত হবে 9.90 আর 3 8 24, 424, ওই নিয়মে হচ্ছে এটা কত হবে, এখানে 10টা হচ্ছে a এর কাজ করবে, 10টাকে একসঙ্গে ধরো, তাহলে 10 আর পরে 10 প্লাস 11, তাহলে 110, 110 আর 2 আর 8 গুণ করলে 16, এটাই হবে। এটা হলো 11, 11 আর 12, 12 11 গুণ করলে 132, 132 16, 13, এটা 12, 12 এর পরের সংখ্যাটা কত 13, 13 আর 12 গুণ করলে 156 হবে, 156 09। বোঝা গেছে? এটা কখন হবে, যখন একক স্থানের অঙ্ক দুটোর সমষ্টি 10 থাকবে আর তার সামনে একই সংখ্যা থাকবে, তখন এই ট্রিক্সটা কাজে লাগবে। এই যে অঙ্কটা দিয়েছি, এর রেজাল্টটা দেখো আমি চটপট কি করে ফেলছি, তুমিও করতে পারবে। একে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 12 হবে, 5 আর 0 বসে দাও। একে 2 দিয়ে ভাগ করো 18 হবে, 5 0 বসে দাও। একে 2 দিয়ে ভাগ করো 19, 5 0 বসে দাও। একে 2 দিয়ে ভাগ করো 21, 5 0 বসে দাও। কোন জোড় সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করতে হয়, জোড় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করো, 5 0 বসাবো। কোন জোড় সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করতে হয়, জোড় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করবো, চোখে দেখেই পারবো করতে। যেমন 82 কে 2 দিয়ে ভাগ করলে কত 41, 5 0 বসিয়ে দেবো। এখানে ঘটনাটা ঘটছে এখানে, এই যে জোড় সংখ্যাটা আছে, আমি এই যে ইভেন নাম্বার মানে জোড় সংখ্যা, এই ইভেন নাম্বার একে 2 দিয়ে ভাগ করবো, তাহলে নিচে যে 2 দিয়ে ভাগ করবো, উপরে 2 দিয়ে গুণ করতে হবে, তবে না ব্যালেন্স হবে।
তার মানে কি এখানে হাফ অফ ইভেন নাম্বারের অর্ধেক, তার পাশে একটা শূন্য বসালেই হবে। 5 দুগুণ 10, 10 থেকে একটা শূন্য আসবে, তো এই জিনিসটা ঘটছে। এরপরে কত 92 কে অর্ধেক করলে কত 46, 5 শূন্য বসাবো। 102 এর অর্ধেক করলে কত হবে 5 দুগুণ 10, 51, একটা শূন্য হবে। এরপরে দেখো এটা 140, 202 দিয়ে ভাগ করতে পারবো। 6 দুগুণ 12, 2 দুগুণ 4, 5 শূন্য বসে দেবো। এখানে কত হবে 31 দুগুণ 62, 2 দুগুণ 4, 5 শূন্য বসাবো। এটা কত হবে 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণ 10, 12 দুগুণ 24, 5 শূন্য বসাবো। এখানে 213, 5 শূন্য বসাবো। বুঝা যাচ্ছে? কোন জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে পরে ওই জোড় সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করো, 5 শূন্য বসাবো। তুমি করে দেখো, এটাই হবে। এটা কত হবে, এটা 46 দুগুণ 92, 46 দুগুণ 92 চলে গেল। আবার 23 দুগুণ কত 46, 4 দুগুণ 8, 5 শূন্য বসে দেবো। এখানে কত হবে 5 দুগুণ 10 আর 28 দুগুণ 56, 5 শূন্য, 28 দুগুণ 56 হবে 4264 ইন্টু 5, ওটা তো মাঝখানে তো একটা এক হবে, মানে 2 হবে তো দাঁড়া, এটা তো ওর উপরেরটা এটা, হ্যাঁ 2 1 3 4 2 1 3 আর একটা 2 একটা হবে, এটা 2 হবে, হ্যাঁ 2 হবে। এর বেলায় কত হবে, এটা 4 4 2 3 আর এটা 16 দুগুণ 32, তার 5 শূন্য। ঠিক আছে, এবার এটা আমি কি বললাম, কোন জোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ। যদি বিজোড় সংখ্যাকে 5 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি প্রথমে অ্যান্সার গুলো করছি, তারপর তোমাকে ট্রিক্সটা বলে দিচ্ছি। এটা এই 45 থেকে 1 কমিয়ে নাও, 44 কে 2 দিয়ে ভাগ করলে কত 22, তার পাশে 5 বসিয়ে দাও। 51 থেকে 1 কমিয়ে দাও 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে 25, 25 এর পাশে 5 বসিয়ে দাও। 53 থেকে 1 কমালে 52, 52 কে 2 দিয়ে ভাগ করলে 26, তার পাশে 1 বসিয়ে দাও। 55, 1 কমালে কত 54, 54 কে 2 দিয়ে ভাগ করলে 27, তার পাশে 5 বসাবো। এখানে ঘটনাটা কি ঘটছে, এই যে অড নাম্বারটা আছে, এই অড নাম্বার সেখান থেকে 1 বিয়োগ করব, অড নাম্বারটা থেকে 1 বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, অড নাম্বারটা জোড় সংখ্যা করে নিতে হবে, তাকে 2 দিয়ে ভাগ করব, পাশে 5 বসিয়ে দেবো। অড নাম্বার থেকে 1 কমাবো, 1 কমালে সেটা জোড় সংখ্যা হয়ে যাবে, সেই জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব, তার পাশে একটা 5 বসাবো, উত্তর হয়ে যাবে। এখানে সেই ঘটনাটা ঘটছে। তাহলে এখানে কি 63, 1 কমালে 62, 62 কে 2 দিয়ে ভাগ করলে 31, পাশে 5 বসাবো। 73, 1 কমালে কত 72, 72 কে 2 দিয়ে ভাগ করলে কত 36, পাশে 5 বসাবো। 82, 1 কমালে কত 83, 1 কমালে 82, 82 মানে 41, পাশে 5 বসাবো। 87, 1 কমালে কত 86, 86 কে 2 দিয়ে ভাগ করলে 43, পাশে 5 বসাবো। 91, 1 কমালে কত 45, 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে 45, পাশে 5 বসাবো। পারা যাচ্ছে না? 103, 102 মানে কত 51, পাশে 5 বসাবো। 125 মানে 124 হবে, 124 মানে 65, পাশে 5 বসাবো। এটা দেখো 135, 1 কমালে 134, 134 হলে কত 6 দুগুণ 12, 34, 7 দুগুণ 14 হবে না, পাশে 5 বসিয়ে দেবো। এটা 136, 136 মানে 6 দুগুণ 12, 8 দুগুণ 16, পাশে 5 বসাবো। এটা 136 তো, 136 2 দিয়ে ভাগ করলে কত হবে 6 দুগুণ 12, 1 16, 8 দুগুণ 16, তার পাশে 5 বসাবো। টিক্সটা তো করে বুঝিয়ে দিয়েছি। এর বেলায় কত হবে, একে 2 দিয়ে ভাগ করলে 2 1 2, পাশে 5, তাই না? এখান থেকে 1 কমালে 424 হবে, 424 কে 2 দিয়ে ভাগ করলে 212। এর বেলায় কত হবে
436 না, এটা তো 430, তা 2 ভাগ করলে কত? 218। বাহ, পাশে 5 বসিয়ে দেবো। এখানে 1 কমালে 222, তাহলে 511 হবে না? তার পাশে 5 বসিয়ে দেবো। এখানে 2 ভাগ করলে কত? 1 কমালে প্রথমে 52 জন 26 হয়ে যাবে, আর এখানে কত? 62, 62 জন্য 31 হবে, পাশে 5 বসিয়ে দেবো। এটা বেলায় কত হবে? 2 কমাচ্ছি, 4 2 4 1 1, পাশে 5 বসাবো। এখান থেকে 1 কমবে তো, 1 কমলে 22, এটা হয়ে গেল। এটা কি? কোন বিজোড় সংখ্যাকে যদি 5 দিয়ে গুণ করতে হয় এই ট্রিক্সটা ব্যবহার করুন। করে নাও। আচ্ছা, এবার কি 25 দিয়ে আমরা 3 নম্বর কৌশলে এগোবো। কি? কোন সংখ্যাকে 25 দিয়ে গুণ করা, 24 দিয়ে 25 দিয়ে গুণ করার ব্যাপারে এই নিয়মটা মাথায় রাখতে হবে। একটি স্বাভাবিক সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষ দুটি অঙ্ক শূন্য হয় বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। একটি স্বাভাবিক সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হবে যদি তার শেষ দুটি অঙ্ক শূন্য হয় বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়। এটা ইংরেজি লিখেছি, a natural number will be divisible by 4 if its last two digits are 0, শেষ দুটি অঙ্ক শূন্য থাকবে, or the number is formed by the last two digits is divisible by 4. এর ট্রিক্সটা হচ্ছে এরকম, a number divisible by 4, divisible divisible by 4 into 25. এর ট্রিক্সটা হবে এরকম, given number যেটা দেওয়া থাকবে তাকে 4 দিয়ে ভাগ করব, 4 দিয়ে ভাগ করার পরে পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। 5 দিয়ে গুণ করার সময় একটা শূন্য বসিয়েছিলাম, এখানে দুটো শূন্য বসাতে হবে। তাহলে এই যে সংখ্যাটা আছে এটা 4 দিয়ে ভাগ, চোখে দেখে বুঝতে পারছি, শেষ দুটি অঙ্ক 24, 4 দিয়ে ভাগ যাবে, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে কত? 3 4 12, 4 1 4, পাশে দুটো শূন্য বসাবো। এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যাবে, শেষে দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে মানে গোটা সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। চলো 4 দিয়ে ভাগ করি, এটা 4 দিয়ে ভাগ করে 4 2 8, হাতে হবে 2 22, 4 5 20, 24 4 6 24, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। এটাকে 4 দিয়ে ভাগ করবো, 4 4 16, আর 4 16 64, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। একে 4 দিয়ে ভাগ করো, 4, এখানে 4 16 64, 4 16 64, 4 2 8, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। এর বেলায় কত হবে? 4 12 48। এবার 16 যেহেতু দুটো ঘর একসঙ্গে ধরতে হচ্ছে, তাহলে শূন্য খাইয়ে 4 করতে হবে। একটা ঘর ধরে তো হচ্ছে না, দুটো ঘর একসঙ্গে নিতে হচ্ছে, ওই জন্য 0 4 করতে হবে, পাশে দুটো শূন্য। এর বেলায় কত? শেষ দুটো অঙ্ক শূন্য থাকলে 4 দিয়ে ভাগ যাবে। একে প্রথমে যদি 4 দিয়ে ভাগ করি 50 কে, 4 12 48, 4 12 48, 50 থেকে 48 2 20, 4 5 20, পাশে দুটো শূন্য বসাবো। এর বেলায় কত হবে? 68, 4 17 68, তাহলে 70 থেকে 68 2 20, 4 5 20 20, আর এখানে শূন্যটা আছে থাকবে, তারপরেও দুটো শূন্য বসবে। ঠিক আছে, এবার এখানে এই 72 কে 4 দিয়ে ভাগ করা যাবে, কত হবে? 4 18 72, এখানে দুটো শূন্য তো আগের থেকে আছে, থাকবে, পাশে আবার দুটো শূন্য হয়ে যাবে। একে 4 দিয়ে ভাগ করো, 4 24 কত? 92 হয়, 4 24 92, এখানে 4 2 8, আর থাকবে কত? 1 12, আর 23 হবে, এটা 24 নয় 23, এটা 23 হবে, 23 24 92 হবে। এবার একটা ঘর তাহলে তো হবে না, দুটো করে একসঙ্গে, সেটা শূন্য খাইয়ে 4, 4 4 16, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। এখানে কত হবে? 23, 23 4 23 92, আর 4 12 48, দুটো শূন্য। এখানেও তাই, একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 2 8,
আর থাকে 2 24, 4 6 24, এই 0। এটা এই শূন্যটা আগে থেকে হবে, এখানে আছে বলে হলো। এবার এই 25 দিয়ে গুণ করার জন্য দুটো শূন্য এক্সট্রা পাশে বসে যাবে। এখানে কত হবে? 4 16 64, 4 16 64, পাশে দুটো শূন্য। এর বেলায় কত হবে? একে 4 দিয়ে যদি ভাগ করি হবে 21, পাশে দুটো শূন্য। এই হচ্ছে 4 দিয়ে যদি কোনো সংখ্যা গুণ করতে হয় তাহলে ওই সংখ্যাটাকে যদি 25 দিয়ে গুণ করতে হয়, যদি সংখ্যাটা 4 দিয়ে ভাগ যায় ওটা দেখে আমরা বুঝতে পারবো। কারণ শেষ দুটি অঙ্ক যদি শূন্য থাকে বা শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? ওই 4 দিয়ে ভাগ যাওয়ার সংখ্যাটা 4 দিয়ে ভাগ করব, পাশে দুটো শূন্য বসিয়ে দেবো। হলো? এবার দেখো মাল্টিপ্লিকেশন বাই 11 22 33, মানে 11-র গুণিতক সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় কোনো সংখ্যাকে, সেখানে আমরা যে প্রচলিত নিয়মে যে গুণ জানি ভাবে করব না, যোগ করে করে গুণ করে ফেলবো। এখানে এই 11টা বাদ দাও, এই যে এই 11টা আছে এর একক স্থানে 1 আছে, একক স্থানে 1 বসাবো। এবার এই দুটোকে যোগ করব, 1 1 এর যোগ করলে 2 হবে, সেই যোগফলটা বসাবো। তারপরে আবার একক স্থান এই দশক স্থানটা বসিয়ে দেবো, হয়ে গেল। এখানেও তাই, প্রথমে 2 কে বসাবো, তারপরে এই 1 আর 2 যোগ করবো, 2 এর 3, তারপরে 1 কে 1 বসিয়ে দেবো। এবার সেভাবে করে এটাকে 15 15 প্রথমে 5 বসবে, 1 আর 5 6, সামনে 1 বসে যাবে। 18 দিয়ে যখন 18 সঙ্গে 11 গুণ হবে তখন কি প্রথমে 8 বসবে, 8 আর 1 9, সামনে 1 বসে যাবে। এদিকে দেখো, এটা বেলায় করতে হবে, প্রথমে 2 বসো, একক স্থানে বসে যাবে। এবার যোগ করব, 9 আর 2 যোগ করলে কত হয়? 11। 11 শুধু 1 বসাবো, হাতে 1 রেখে দেবো। এই বাঁ হাতটা এরকম ভাবে মানে আমার এরকম থাকবে, 1 হাতে থাকলো। আবার 9, এবার 9 হাতে ছিল 1, 10। এটা উত্তর হবে। এর বেলায় গিয়ে প্রথমে 3 বসবে, তারপরে 8 আর 3 11, হাতে 1 থাকবে। এই 8 এর সঙ্গে 1 যোগ করে দিলে 9, 913 উত্তর হবে। এর বেলায় কি হবে? প্রথমে 9 বসবে, একক স্থানটা বসবে, তারপরে দুটোকে যোগ করব, 7 আর 9 যোগ করলে 16, 16 6 বসো, হাতে 1 থাকলো, এরকম হাতের মধ্যে থাকবে, নিচের দিকে থাকবে হাতটা। তারপরে কি 7 আর 1 8, উত্তর ফিনিশ। যখন 22 দিয়ে গুণ করতে হবে, তুমি মনে মনে কি করবে? এই 22টাকে 11 রেখে এই 2টাকে এখানে দিয়ে দেবে, 48 করে দেবে। অর্থাৎ তোমার মাথার মধ্যে কাজ করবে 11 গুণন 48। মাথায় কি কাজ করবে? 11 গুণন, যখনই 48 মনে থাকবে, 48 প্রথমে 8 বসবে, তারপরে 8 আর 4 12, 2 বসবে, হাতে 1, 4 আর 1 5, এটাই উত্তর হবে। যখন এটা বেলায় করবো তখন কি করবো? এখানে এটা 22 দেখবো না, 11 দেখবো, আর এই 28 কত দেখবো? 56 দেখবো। একে 2টা এখানে দিয়ে দেবো, 56 56, তাই থাকবে। 28 দুগুণ 56, তা 56 প্রথমে 6 বসবে, তারপরে 5 আর 6 56, 5 আর 6 যোগ করলে 11, 11 1 বসবে, হাতে 1 ছিল 1, আর ওখানে 5, 6, 616 হবে। এটা কি করলাম? 11 গুণন 56, এখান থেকে 2 নিয়ে একে দিয়ে দিয়েছি। একই রকম এখানে, তাহলে এখান থেকে 1 2 নিয়ে একে দিয়ে দেবো, তো 64 হয়ে যাবে। 64 হলে পরে কত? প্রথমে 4 হবে, 6 আর 4 10, 10 এর 0 হলো, আর থাকবে 1, 6 আর 1 7। মানে এইটা করলাম 11 গুণন তোমার কত? 64। এই 64 দিয়ে 11 কে গুণ করছি আসলে। এখানে কত হবে? একে 11 রেখে এখানে 2 দিয়ে দেবো, কত হয়ে যাবে? 53 সঙ্গে 2 গুণ করলে 106, 11 গুণন 106 হবে। প্রথমে একক স্থান বসে যাবে 6, এবার 6 আর 0 যোগ করলে কত? 6। এবার সরে সরে আসবো, 6 আর 0 6 হলো, আবার 0 আর 1 যোগ করলে কত হবে? 1 হবে, হাতে কিছু নেই, তারপরে এই 1 উপর আবার 1 বসে যাবে। এখানে ঘটনা আসলে এরকম হলো, 11 গুণন 106, 11 গুণন 106। প্রথমে একক স্থানটা বসবে, বসলো, এবার জোড়া যোগ করবো, জোড়া 0 আর 6 যোগ করলে 6, আবার একটা করে সরে আসবো, এবার এই 1 আর 0 যোগ করবো, 1 0 তো 1, আবার এদিকে সরে এলে, আর এদিকে তো জোড়া নেই, 1 এর উপর 1 বসে যাবে। এখানে কত হবে? এটা আসলে কত হলো? একে 2 দিয়ে গুণ করলে কত হবে? 11 গুণন 182,
11 গুণ 182। প্রথমে 2 বসবে, তারপরে জোড়া যোগ করবো। 8 আর 2 কত? 10। 10-এর 0 বসবে, হাতে 1 থাকবে। এবার সরে আসবো। 8 আর 1 9, হাতে ছিল 1, 9 10, হাতে আবার 1 থাকলো, 1 আর 1 2। এটা হবে। যখন এটা গুণ করব, এখানে কি করব? এই 33 কে কি করব? 11 রেখে আর ওই 3 কে এর সঙ্গে দিয়ে দেব। তার মানে আসলে 11 গুণন 36 এর গুণ করব। 3 12 36। ব্যাস, এবার কোনো অসুবিধা নেই। প্রথমে 6 বসবে, 6 3 9। এই হচ্ছে গল্প। এর বেলায় কত হবে? 11 গুণন কত? 39। 3 9 39, তাহলে 9। 3 আর 9 যোগ করলে 12, হাতে 1 ছিল, তার 3 1 4, 419। এর বেলায় কত হবে? একে 3 দিয়ে দেবো, 63 হয়ে যাবে। 63 প্রথমে 3, 6 আর 3 9, হাতে কিছু নেই, 6 1 6। একে কি করব? 3 দিলে পরে কত? 99। 99 9 বসে যাবে, 9 9 18, হাতে 1 আর 9 1 10। হ্যাঁ হ্যাঁ, তাই তো। 33 গুণ করলে 33 এর স্কয়ার করেছিলাম 10989, ওটাই হবে। এখানে কত হবে? একে 3 দিয়ে দাও, 3 দিলে কত হবে? 96। 96 যদি হয়ে যায়, তাহলে প্রথমে 6 বসবে, 6 আর 9 আর 6 যোগ করলে 15, 15 5 বসবে, হাতে 1, 9 আর 1 10। এর বেলায় কত হবে? একে 3 দিলে পরে কত হবে? 34 কে 3 দিলে 102 হবে না? 102 হবে তো। মানে 11 গুণ 102 করতে হবে। প্রথমে 2 বসবে, তারপর 0 আর 2 যোগ করব, 2 হবে। একটা করে সরে আসবো, 1 আর 0 যোগ করব, 1 হবে, তারপরে 1 স্থানে 1। এর বেলায় কি করব? এখানে একে 4 দিয়ে গুণ করব। আসলে তাহলে কি হবে? 84। এখানে ছোট্ট করে তুমি 84 লিখে দিতে পারো। তাহলে 84 প্রথমে 4 হবে, 8 আর 4 12, হাতে 1 থাকলো, 8 আর 1 9, 924। এটা খুব দরকারি। এই 11 দিয়ে গুণটা মানে যখন পরিমিতির অঙ্ক তোমরা ক্লাস 9 এ করতে যাবে, 10 এ করতে যাবে, তখন সব লাগবে। এখানে কত হবে? এখানে 11 রেখে এখানে 2 দিয়ে দেবো, তারপর কত হচ্ছে? 88। এখানে 4 দিয়ে গুণ করলে 88। প্রথমে 8 বসে যাবে, 8 8 16 6 বসে যাবে, হাতে 1 8 আর 1 9, 10 আসবে। এর বেলায় কি হবে? একে 4 দিয়ে দিই, 4 দিলে বলে 4 2 8, 3 4 12, 128। একে আর কি প্রথমে 8 বসবে, জোড়া যোগ করবো, 8 আর 2 10, হাতে থাকবে 1, আবার 1 আর 2 যোগ করলে 3, হাতে ছিল 1, 3 আর 1 4, আর 1 বরাবর 1 বসে। এই হচ্ছে এক লাইনে গুণ। দেখো, আমাদের অঙ্ক করতে গিয়ে আমরা যে এতদিন ধরে যে গুণ শিখেছি সেখান থেকে সরে যাচ্ছি। এক লাইনে শর্টকাটে গুণ করব। এই যে গুণটা 16 সঙ্গে 22 গুণ, তুমি উপর থেকে নিচে নামো, 6 দিয়ে কোনো 12 2 বসাও, হাতে 1 থাকবে, হাতে এরকম বাঁ হাতটাকে এরকম বা আঙুলটা বের করে দেবে, কাউকে দেখাবে না, তুমি মেরে 1 হাতে রেখেছো। এবার ক্রসে গুণ করো, ক্রস 1 2 1 কে 2 আর 6 দিয়ে কোনো 12, 12 আর 2 14, হাতে ছিল 1, 14 আর 1 15, 15 5, আবার হাতে 1 থাকবে। এবার উপর থেকে নিচে গুণ করে নাও, 2 1 কে 2 আর 1 3, এটা উত্তর 352। এর বেলায় কি একই রকম, ওই একই নিয়ম, উপর থেকে নিচে 3 4 12, হাতে 1 থাকলো। এবার ক্রসে গুণ করব, 4 2 8, 3 2 6, 6 আর 8 14, হাতে ছিল 1, 14 রেখে 15, আবার হাতে 1 থাকলো, আবার উপর থেকে নিচে গুণ করব, 2 2 4 রেখে 5, উত্তর ফিনিশ। এর বেলায় উপর থেকে নিচে গুণ করে আসো, 3 2 6, হাতে কিছু নেই, হাতের মুষ্টি থাকলো, ক্রসে গুণ, 3 4 12, 5 2 10, 12 আর 10 22, 22 এর 2, হাতে 2 থাকবে, এই দুটো আঙুল, কাউকে দেখাবো না, আমার হাতটা এরকম কাজ করবে। আবার আমার উপর থেকে নিচে 4 5 20 আর 2 22, উত্তর শেষ। এর বেলায় উপর থেকে নিচে 1 1 কে 1, ক্রসে গুণ, 6 1 কে 6, 5 1 কে 5, 6 5 11, 11 1 নামলো, হাতে 1 থাকলো, আবার উপর থেকে নিচে 5 6 30 আর 1 31। আচ্ছা মজা, এখানে চলে আসি, ধন্যবাদ না থাকার জন্য। 4 4 16 6, 4 4 16 6, হাত থাকলো 1, এরকম আঙুলটা এরকম থাকলো,
ক্রসে গুণ 4 6 24, 4 5 20, 20 আর 24 44 হবে, তাই তো হবে। 24 আর 20 44, 44 এর 4 হাতে 4, এরকম 4 থাকলো, এরকম 4। আবার উপর থেকে নিচে 5 6 30, হাতে ছিল 4 34। উত্তর শেষ। এর বেলায় উপর থেকে নিচে নাও, 7 7 49, হাত থাকবে কত 4, এই 4। আবার ক্রসে গুণ 7 গুণ 14, 5 7 35, 14 আর 35, 14 আর 15 যদি হতো, মানে 15 আর 35 50 হয়ে যেত, কিন্তু 14 যোগ হবে 49, 49 হাতে ছিল কত 4, তাহলে 53, হাতে 5 থাকবে 5। উপর থেকে নিচে গুণ 5 দুগুণ 10 আর 5 15। এর বেলায় চলে আসি, উপর থেকে নিচে 3 দুগুণ 6, তারপরে ক্রসে গুণ 3 6 18, 6 দুগুণ 12, 18 আর 12 কত হয় 30 হবে না, 18 আর 12 তে 30, 30 হাতে তো কি ছিল না, তার 30 এ শূন্য বসবে, হাতে 3 থাকবে, এরকম 3। উপর থেকে নিচে 6 6 36, 36 আর 3 39। এটা তো এদিকে তাকাও, এটা কত হবে, উপর থেকে নিচে 4 1 4, হাতে কিছু আছে নেই, মুষ্টি। ক্রসে গুণ 4 7 28, 8 1 8, 28 আর 8 কত হয় 36, 28 আর 8 36, 36 এর 6 হাতে 3। উপর থেকে নিচে 7 আর 56, 56 দিনে 59। এই হচ্ছে গুণ। পরের দিন আবার ভিডিও করব শর্টকাট মাল্টিপ্লিকেশনের উপরে। যারা এতক্ষণ ছিলে, ভালো লাগলে লাইক কমেন্টস করো এবং শেয়ার করবে।